বাবা রিক্সা চালাতো। আমার বয়স 9 বছর। তখনই মা চলে গেল 7 দিনের জ্বরে। ডাক্তার বলেছিল ওষুধ লাগবে 800 টাকার। বাবার পকেটে ছিল মাত্র 40 টাকা। সেদিন রাতে বাবা অনেক কষ্ট করেও টাকা জোগাড় করতে পারেনি মাকে বাঁচাতে। কখনো নিজের জন্য কিছু কিনতো না, ছেঁড়া জুতো পরে রিক্সা চালাতো। আমি রাগ করতাম, বাবা তোমার পা কেটে যাচ্ছে না, নতুন চটি কেনো না কেন? বাবা হাসতো, বলতো তুই আছিস, এটাই আমার নতুন চটি। ক্লাস 5-এ আমি ফার্স্ট হলাম। প্রাইজ দিল একটা নতুন ব্যাগ আর একজোড়া জুতোটা আমার পায়ে হলো না, বেশ বড় ছিল। বাবা সেদিন রাতে জুতোর ভেতরে কাগজ ন্যাকড়া গুঁজে দিল, বলল বড় জুতোই ভালো রে, পা বাড়বে দিনে দিনে, স্বপ্নটাও কখনো ছোট রাখিস না। আমি লজ্জা পেতাম বাবাকে নিয়ে। স্কুলের বন্ধুদের বাবা অফিস যেত স্যুট টাই পরে, আমার বাবা ঘামে ভেজা গেঞ্জি পরে রিক্সা হ্যান্ডেল ধরতো, পা দুটো ধুলোয় মাখা, চটি ছেঁড়া, আঙ্গুল বেরিয়ে থাকতো। উচ্চ মাধ্যমিকের পর আমি কলকাতায় চান্স পেলাম ইঞ্জিনিয়ারিংয়ে। বাবা ভিটে জমি বন্ধক দিল, এটাই শেষ সম্বল ছিল। যাওয়ার দিন স্টেশনে বাবা আমাকে ছাড়তে এলো, মাথায় হাত রেখে বলল যত কষ্টই হোক ছেড়ে চলে আসবি না। 3 মাস পর বাবার একটা চিঠি এলো, তাতে লেখা, খোকা তুই চলে যাবার পর আমি আর রিক্সা চালাতে পারছি না, পায়ে ফোসকা পড়ে গেছে, এখন লোকের বাড়ি কাজ করি, 100 টাকা রোজেতে। তুই ঠিকমতো লেখাপড়া করিস, যখন মনে হবে আর পারছি না তখন আমার চটিটার কথা মনে করিস। দেখছিস তো ওটা ক্ষয়ে গেছে, কিন্তু পুরো ছিঁড়ে যায়নি। আমিও তোর জন্য ক্ষয়ে যাব, কিন্তু ছেড়ে যাব না। তুই শুধু থামিস না বাবা। সেদিন হোস্টেলের ছাদে বসে অনেকক্ষণ কেঁদেছিলাম। সেই দিন বুঝেছিলাম বাবার মর্যাদাটা। পৃথিবী সবচেয়ে দামি ব্র্যান্ডের জুতোও আমার বাবা ছেঁড়া চটি সমান হতে পারে না, কারণ ওই চটির প্রতিটা কোণে একটা সন্তানের স্বপ্ন সেলাই করা আছে। আজ আমি ইঞ্জিনিয়ার, বাবার জন্য এসি ঘর করেছি, এসি গাড়ি কিনেছি, কিন্তু বাবা এখনো খালি পায়ে হাঁটে ঘরের ভেতর। আমি বলি বাবা চটি পরো, বাবা হাসে, বলে চটি পরলে তোকে মানুষ করার কষ্টটা ভুলে যাব রে। এই কষ্টটুকুই আমার অক্সিজেন। জীবনে যত বড়ই হও পায়ের তলার মাটিকে ভুলো না। আর যে মানুষটা নিজের পায়ে চটি ক্ষয় করে তোমাকে পথ দেখিয়েছে তার ঋণ শোধ করা যায় না, শুধু মাথা নিচু করে প্রণাম করা যায়। কলমে কেয়া দাস, পাঠে অনিতা ভট্টাচার্য।